আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হলো নতুন আলু দিয়ে টমেটো দিয়ে শোল মাছের ঝোল। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি ওজনের একটা বড় শোল মাছ, একদম ফ্রেশ শোল মাছ। এখন আমি মাছটাকে ভালোভাবে কেটে নেব। আর মাছটা কেটে নেওয়ার পর সেখান থেকে আমি কয়েক টুকরা মাছ নিয়ে নেব। আর নিয়ে নেব 2টা টমেটো, আর নিয়ে নেব অল্প করে আলু সিদ্ধ। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে জিরা। আর জিরাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। জিরাটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। আর কাঁচা মশলা দুটোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থেকে যায়। রসুন আর কাঁচামরিচ বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা বের না হয়। তো গাইস, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি কষিয়ে রান্না করব, যেহেতু ফ্রেশ মাছ। আপনারা যদি ফ্রিজে রেখে থাকেন অবশ্যই মাছটা হালকা ভেজে নেবেন। টাটকা মাছ কষিয়ে খাওয়ার মজাই আলাদা। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, মাছটা ভালো করে কষানো হয়ে গেলে মাছটা আমি নামিয়ে নেব। আর সবগুলো মাছ উঠিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পর বলক ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস, বলক উঠে গিয়েছে। এখন দিয়ে দেব আমি মাছগুলো। যেহেতু সিদ্ধ করে রাখা আলু, সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব সাথে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস, কিছুক্ষণ পর হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর টমেটোটাকে একটু ঝোলের সাথে ডুবিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া দিলে কিন্তু মাছ টমেটো দুটোই গলে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি না ঢেকে দিয়েই অল্প আঁচে পুরো রান্নাটা করে নেব। তো গাইস, রান্নাটা একদম রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, পরিবেশন করে নিয়েছি।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর নতুন আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।